নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু দীর্ঘদিন বাদে এএফসির কোয়ালিফিকেশানের ম্যাচ খেলতে চলেছে। শুধুমাত্র তো এটা এএফসি কাপ নয়, এটা কিন্তু এসিএল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এখন বলা যায়। তো সেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশানের ম্যাচ আগামী 14 তারিখ ইস্ট বেঙ্গল কিন্তু যুবভারতী স্টেডিয়ামে খেলতে চলেছে সন্ধ্যা 7টা থেকে। মুখোমুখি হতে চলেছে কিন্তু আলটিন আসির, যারা কিন্তু রীতিমতন একটা দারুণ দল। তাদের দলটা লাস্ট কয়েকটা সিজনে কীরকম পারফরমেন্স দিয়েছে, তাদের লাস্ট সিজনের কীরকম পারফরমেন্স রয়েছে, তাদের দলে কীরকম প্লেয়ার রয়েছে, কি প্লেয়িং স্টাইলে তারা ফুটবল খেলে, সেই নিয়ে আলোচনা করব। ইস্ট বেঙ্গল তাদের কীরকম ফুটবল খেললে এই ম্যাচ থেকে তারা সহজেই জয় পেতে পারবে, সেই নিয়েও কিন্তু কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আলটিন আসির যে দলটা, সেই দলটা কিন্তু যথেষ্ট একটা ভালো ক্লাব, কারণ তারা 2008 সালে তৈরি হয়েছে, তুর্কমেনিস্তানের একটা ক্লাব, এবং সেখান থেকে কিন্তু তারা দারুণ ফুটবল খেলে আসছে লাস্ট কয়েকটা সিজনে। তাদের বর্তমান স্কোয়াডে কিন্তু 34 জন প্লেয়ার রয়েছে, তার মধ্যে কিন্তু 9 জন জাতীয় দলের প্লেয়ার, যারা কিন্তু ফার্স্ট 11-এ মোটামুটি শুরু করে বেশিরভাগ প্লেয়ারই আলটিন আসিরের হয়ে। এবং তারা 2008 সালে ক্লাব তৈরি করার পর থেকে কিন্তু তারা কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেখানে 5 বার, এবং লিগ চ্যাম্পিয়ন হয়েছে 7 বার। 2013-14, 14-15, 15-16, 16-17, 17-18, 18-19 এবং 19-20, মানে 13 সাল থেকে একদম 20 সাল পর্যন্ত প্রতি বছরই কিন্তু তারা একদম শিল্ড চ্যাম্পিয়ন যেটা বলা হয়। আমাদের এখানে যেমন তোমরা জানো যে দুরকম চ্যাম্পিয়ন, শিল্ড চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন বলা হয় এখন, আর কাপকেও কিন্তু আরও একটা টুর্নামেন্ট, মানে কাপ চ্যাম্পিয়নটা আর একটা হয়, কিন্তু শিল্ড চ্যাম্পিয়নকেই কিন্তু সেই দেশের চ্যাম্পিয়ন বলা হয়। তো তারা কিন্তু টানা 7 বার শিল্ড জিতেছে, এবং একটা দারুণ রেকর্ড কিন্তু তাদের এটা রয়েছে। এর সাথে কিন্তু 5 বার কিন্তু মানে তারা কাপও চ্যাম্পিয়ন হয়েছে। 2013-14, 14-15, 15-16, 18-19 এবং 19-20, তারা কিন্তু 5 বার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো শিল্ড চ্যাম্পিয়ন এবং কাপ চ্যাম্পিয়ন, এবং মোটামুটি তারা একটা সেট দল লাস্ট কয়েকটা বছরে খেলছে, সেখানে কিন্তু রীতিমতন তারা যথেষ্ট সাকসেস হয়েছে। এবং তাদের লিগে তারা মোটামুটি কোনো সময়, এই যে 2-4টে বছরের দিকে যদি আমরা তাকাই, কোনো সময় নয় টপে শেষ করে, তা নাহলে টপ 2 এর মধ্যে বা টপ 3-র মধ্যে থাকে। যদি আমরা 23 সালে এই দলটার পারফরমেন্স নিয়ে কথা বলি, তো 2023 সালে তাদের যে লিগ, সেই লিগে কিন্তু টোটাল 24টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 17টা ম্যাচ জিতে আসছে আলটিন আসির, 3টে ম্যাচ ড্র করেছে, আর 4টে ম্যাচ কিন্তু তারা হেরে গেছে। টোটাল পয়েন্ট পেয়েছিল কিন্তু 54 পয়েন্ট, এবং তারা গোল করেছিল 57টা, গোল হজম করেছিল 26টা। তার মানে গোল অ্যাভারেজ যেরকম করতেও পারে, গোল কিন্তু তারা হজমও করে এসেছে। মানে ভালো রকমই কিন্তু তারা গোল হজম করেছে, বোঝা যাচ্ছে। 24টা ম্যাচে 26টা গোল, মানে প্রতি ম্যাচেই কিন্তু একটা করে গোল তারা হজম করে আসছে, এবং গোল ডিফারেন্স তাদের +31 ছিল। তো 2024 সিজনে কিন্তু 16টা ম্যাচ তারা এখনও পর্যন্ত খেলেছে, সেখানে কিন্তু তারা 12টা ম্যাচ জিতে আসছে, তার সাথে সাথে 3টে ড্র এবং একটা কিন্তু তারা হেরেছে। এখানেও কিন্তু তাদের গোল করা কিন্তু তারা একদম দারুণ গোল করতে পারে। 43টা গোল করেছে 16টা ম্যাচে, 43টা গোল, মানে যথেষ্ট ভালো কিন্তু গোল করছে। কিন্তু যেটা বলছি, তারা কিন্তু গোল হজমও করে। 16 ম্যাচে 17টা তারা গোল হজম করে ফেলেছে। তো লাস্ট দুটো সিজনের তাদের পারফরমেন্স কিন্তু এরকমই রয়েছে, গোল যেরকম করতে পারে, অ্যাভারেজ ম্যাচে কিন্তু বলতে গেলে তারা 2টো করে গোল করে প্রতি ম্যাচ পিছু, কিন্তু একটা করে গোল তাদের হজমও করতে হয়। এবং তাদের কিন্তু জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার রয়েছে, তার মধ্যে বেশ কিছু প্লেয়ার একদম দারুণ তাদের ভাবে পরিকল্পনা করতে হবে কোচ কার্লেস কোয়াদ্রাতকে। রহমান মুর বলে একজন প্লেয়ার রয়েছে, সে কিন্তু জাতীয় দলের প্লেয়ার, রাইট উইংয়ে খেলে, উইং বরাবর এসে অ্যাটাক তৈরি করে, কোনো সময় কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও চলে যায় রহমান মুর। এছাড়া কিন্তু আহমেদ আরডেই, এইরকম একটা নাম, কঠিন নাম মানে প্লেয়ারদের, সেই আহমেদ কিন্তু মেন পজিশান হচ্ছে DM+CM, যেরকমটা আমরা দেখে আসছি সাউল ক্রেসপোকে খেলতে, সেই আহমেদও কিন্তু তাদের জাতীয় দলের প্লেয়ার, এবং সেই প্লেয়ারটা কিন্তু দারুণ মাঝমাঠ কন্ট্রোল করতে পারে, বক্স টু বক্স মিডফিল্ডার। সাউল ক্রেসপোর সঙ্গে কিন্তু এই আহমেদের বলতে গেলে একটা দারুণ আমরা ডুয়েল দেখতে পাবো।
এর সাথে সাথে তাদের দলে একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে সোহেরাত। তো সোহেরাতও কিন্তু মিডফিল্ডারের প্লেয়ার এবং সেও কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড প্লেয়ার এবং প্রচণ্ড স্কিলফুল প্লেয়ার। যেরকমটা ধরতে পারি আমরা ভিষ্ণু যেরকম প্রচণ্ড স্কিলফুল প্লেয়ার, সেরকম কিন্তু রয়েছে সাহেরাত। তো এছাড়া সেলিম নূর বলে তাদের একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রয়েছে, সে কিন্তু জাতীয় দলের হয়ে 30+ ম্যাচ খেলা রয়েছে এবং এএফসি কাপ তারা আগে খেলতো, এবছরই প্রথম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। এএফসি কাপে কিন্তু অ্যাভারেজ সে গোল করে আসছে, সে কিন্তু মানে যখন বড় লিগ হয়, বড় লিগে কিন্তু এই সেলিম নূর জ্বলে ওঠে। এছাড়া তাদের একজন মানে ডিফেন্ডার রয়েছে, সে কিন্তু সেন্টার ব্যাকের সাথে সাথে রাইট ব্যাকেও খেলতে পারে, জাতীয় দলের হয়েও কিন্তু অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সেরদার। তো সেরদার প্লেয়ারটাও দেখলাম তার ডিফেন্স কোয়ালিটি ব্রিলিয়ান্ট এবং ক্লাব কেরিয়ারে হিউজ তার এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। তো এই 5জন প্লেয়ারের দিকে কিন্তু আলাদাভাবে ইস্টবেঙ্গলকে নজর দিতে হবে। তারপর যে সমস্ত প্লেয়ার রয়েছে তারাও কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু এই 5জন প্লেয়ার কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। তাদের যে গোলকিপার রয়েছে সেও কিন্তু জাতীয় দলের প্লেয়ার, তো সেই গোলকিপারও কিন্তু ভালো প্লেয়ার। মানে 6জন প্লেয়ার তাদের এমন রয়েছে, তাদের কিন্তু যথেষ্টভাবে মানে ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জে ফেলতে পারে। এবং তাদের যেটা খেলার স্টাইল দেখলাম, তাদের খেলার স্টাইল কিন্তু উইং নির্ভর অতটা নয়, তারা কিন্তু সেন্ট্রালি অ্যাটাক তৈরি করতে পারে। যেরকমভাবে একদম আমরা দেখতে পাচ্ছি যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মাধি তালাল একটা একদম মাঝ বরাবর বল বাড়িয়েছিল ডেভিডকে এবং ডেভিড সেখান থেকে গোল করেছিল, সেরকমভাবেই কিন্তু এই আলটিন আসির দলটা একদম সেন্ট্রালি অ্যাটাক তৈরি করতে পারে। ইস্টবেঙ্গলের খেলাটা দেখবে সেন্ট্রালিও করে, বেশিরভাগ সময় উইং নির্ভর খেলার উপর নির্ভর করে, উইংয়ের উপর জোর দেয়, কিন্তু এই আলটিন আসির দলটা কিন্তু পুরোপুরি মাঝমাঠ থেকে একদম সেন্ট্রালি অ্যাটাক তৈরি করে। তো ইস্টবেঙ্গলকে কিন্তু উইং বরাবর প্রচণ্ড পরিমাণে অ্যাটাক তৈরি করতে হবে, তাহলে কিন্তু গোলের মুখ খুলে যাবে। এবং অবশ্যই যেহেতু মাঠে সমর্থকরা ভালো রকম থাকবে, সমর্থকদের কিন্তু একটা সাপোর্ট তো ইস্টবেঙ্গল পাবে। আমি অন্তত চাই 40,000+ কিন্তু সমর্থক মাঠে উপস্থিত থাকুক, টিমকে সাপোর্ট করুক। এই দলটাকে দেখে মার্কেট ভ্যালু হয়তো মনে হবে তাদের 11 কোটি টাকা, কিন্তু লাস্ট দুটো সিজনে তারা যা পারফরমেন্স করেছে এবং তাদের এএফসি কাপ 2023-এর যেটা রেকর্ড দেখছিলাম, সেখানেও কিন্তু মানে 23-24 সিজনের, সেখানেও কিন্তু তারা 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে যেটা বলছিলাম গোল করা এবং গোল খাওয়া রয়েছে, সেখানে কিন্তু 7টা গোল করলেও 9টা গোল খেয়েছে। তো ওভারঅল কিন্তু দলটা মানে বিদেশের মাটিতে বলতে গেলে খুব ভালো ফুটবল খেলে এবং তারা প্রচণ্ড পরিমাণে ফিজিক্যালি যে স্ট্রং হবে সেটা আমরা বুঝতেই পারছি। ইস্টবেঙ্গল দলের এমন কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু ফিজিক্যালি স্ট্রং নয়, যেরকম প্রথম আমি বলবো মোহাম্মদ রাকিব এবং মার্ক দুজন ডিফেন্ডারই কিন্তু ফিজিক্যালি স্ট্রং নয়। উইঙ্গারদের মধ্যে যদি আমরা বলি, একদিকে ভিষ্ণু, অপর দিকে যদি আমরা মানে মহেশকে রাখি, তো দুজনেই কিন্তু ফিজিক্যালি স্ট্রং নয়। স্কিল রয়েছে প্রচুর, তো নন্দ যদি ফিট হয়ে যায়, নন্দকে অবশ্যই প্রথম থেকে দরকার। ডিমি, তালাল, সাউল তারা একসাথে খেলবে এবং সেক্ষেত্রে ডিফেন্সে কিন্তু জোড়া বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গলকে খেলাতেই হবে। হেক্টরের সাথে সাথে যদি হিজাজি খেলে তো ডিফেন্স কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে, তার সাথে লালকে যদি রেখে দেওয়া যায় মাঝখানে। তো মোটামুটি ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স করে ম্যাচটা জেতা খুবই কঠিন, অ্যাটাক করতে হবে, অ্যাটাক করলে কিন্তু গোল পেয়ে যাবে। এবার গোল পেলেও তো গোলটা ধরে রাখতে হবে, সেই জায়গায় কিন্তু জিকসান, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী এদের কিন্তু ভূমিকা প্রচুর রয়েছে। আর মাত্র কটা দিন রয়েছে, ইস্টবেঙ্গল সেরা দমে প্র্যাকটিস করবে, চোট আঘাতের সমস্যা মিটিয়ে কিন্তু এই ম্যাচে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। কিন্তু বারবারই বলছি, যারা এখনও টিকিট কাটুনি, টিকিট কেটে মাঠে যাও, সাপোর্ট করো টিমকে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে। তা না হলে কিন্তু পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশান করতে পারবে না। সেক্ষেত্রে এটা সেকেন্ড টায়ার লিগ, থার্ড টায়ার লিগে কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে। তো সবসময় ইস্টবেঙ্গল চাইবে টপ লিগেই খেলতে, তো টপ লিগের জন্য সাপোর্টারদেরও কিন্তু গিয়ে সাপোর্ট করতে হবে। তো বাদবাকি সময় এই দলের আরও শক্তি দুর্বলতা ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনা করা যাবে। তো এই আলোচনাটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।